بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال النبي الأمين صلى الله عليه وسلم مثل المنافق كشاة الآيرة بين الغنمين تعير إلى هذه مرة وتعير إلى هذه مرة. وقال صلى الله عليه وسلم أيضا آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وفي رواية وإذا خاصم فجر أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত দিনী বৈঠকের সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় মুনাফিক এবং মুনাফিকদের পরিচিতি এবং ভয়ানক শাস্তি, নেফাক থেকে বাঁচার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে মুমিনদের মুত্তাকিনদের বর্ণনা দিয়েছেন, তারপরে মুনাফিকদের বিবরণ শুরু করেছেন। আল্লাহ পাক বলেন, একটা কথা আগেই বলে রাখা ভালো, সেটা হলো যে সংক্ষিপ্ত আলোচনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, উত্তম কথা ওটাই যেটা হয় অল্প কিন্তু অর্থবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ওই খতিব উত্তম যেই খতিব খুতবা সংক্ষেপ করেন আর সালাতটা দীর্ঘ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বক্তব্য দিতেন সংক্ষিপ্ত আকারে। গভীর রাত পর্যন্ত বক্তব্য দেওয়া এটা শরীয়ত পরিপন্থী কাজ। আপনারা জেনেছেন এই মসজিদটা একটি ব্যতিক্রম ধর্মী মসজিদ। ত্রিমোহনীর মাটিতে, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই সালাত আদায় হয়ে থাকে। মসজিদের আয়তন ছোট, পরিধি ছোট, কিন্তু মসজিদ কমিটির মনোভাব আল্লাহর ফজল ও করমে অনেক মজবুত। কোরআন সুন্নাহর ভিতরেই তারা থেকে মসজিদটাকে গড়ে তোলার চেষ্টা করছেন। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মসজিদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের সাথে সামঞ্জস্যশীল। সামঞ্জস্যশীল মানে ইবাদত বন্দেগীতে সুন্নতি তরিকায় এখানে ইবাদত হয়, বিধায় এখানে সহযোগিতা করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। একজন আল্লাহর বান্দা উঠবেন না কিছু সাহায্য না করে। সাহায্যের জন্য যখন হাত বাড়ানো হবে
মনে মনে মানসিকভাবে প্রস্তুতি নেবেন। যত জায়গায় দান করেছেন, অন্যান্য জায়গায় যেসব জায়গায় বেদাত হয়, শিরক হয়, সেসব জায়গায় দান করলে শিরক বেদাতের অংশীদারিত্ব গ্রহণ করতে হয়। আর যেখানে খালিস তাওহীদ এবং সুন্নত হয়, সেখানে এই অংশীদারিত্ব থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون ومن الناس মানুষের মধ্যে কিছু মানুষ মাইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। মুখের দাবিতে ঈমানদার বলে, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটা উসলুব শিখালেন। সেই উসলুবটার নাম হলো উসলুবে ইলাহি। মানুষের মধ্যে কতক মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক কারোর নাম বললেন না। কারোর নাম বলে যখনই কোনো কথা বলা যায় তখন কি হয়, গোলমাল লেগে যায়। অমুক দলের লোক, অমুক এলাকার লোক, অমুক পার্টির লোক, অমুক সমাজের লোক, এটা বলে কি হয়, গোলমাল হয়। আল্লাহ পাক আমাদেরকে শিখালেন যে লোকদের মধ্যে কিছু লোক যারা বলে আমরা ঈমান এনেছি, তাহলে কিছু লোক এরকম আছে যারা নিজেরা ঈমানদারের দাবি করে, কিন্তু আসলে তারা ঈমানদার না। যদি কিছু লোক এরকম করে বলা যায়, অমুক দল বা অমুক পার্টির লোক, অমুক এলাকার লোক, এটা যদি ভেঙে না বলা যায়, তাহলে কি হয়, দাওয়াতটা ফলপ্রসূ হয় বেশি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়। বাড়িখানা ঘিরে রাখে, বিবি ঘাটে সাবান মাখে, পথিকেরা সবই দেখে, লজ্জা শরম নাই রেহাই, মুখে বলে আমার মতো ঈমানদার আর নাই। ওয়াজ শুনে আইলো কাল, লাঙ্গল দিয়ে ভাঙে আল, বলতে গেলে দেয় যে গাল, এসব দুঃখ কতকাল সইব বলো হায় রে হায়, মুখে বলে আমার মতো ঈমানদার আর নাই। আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। তাহলে ঈমানদার নয় তো ঈমানদারের দাবি করে কেন? ঈমান এনেছি কথা বলে কেন? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, ওরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কিরকম দেয়? মক্কা মসজিদ আছে আমাদের দেশে, আছে না? কি মসজিদ? মক্কা মসজিদ। ওখানে কি মক্কার টাইমে আজান হয়? মক্কার টাইমে কি জামাত হয়? মক্কার সালাতের তরিকায় কি সালাত হয়? হয় না। মক্কার সালাতের সাথে তার কোনো মিল নেই। নাম হয়েছে কি মসজিদ? মক্কা মসজিদ। আর এক মসজিদ আছে, নাম তার মদিনা মসজিদ। কারো মসজিদের সাথে কমন পড়ে গেলে মাফ করবেন, কাউকে ইন্ডিকেট করার জন্য কথাটা বলা হচ্ছে। আর একটা মসজিদ আছে মদিনা মসজিদ,
বাংলাদেশে অনেক জায়গায় মদিনা সরিষার তেল, হ্যাঁ সরিষার তেলও মদিনা হয়ে গেছে। মদিনা গাড়ির নাম, মদিনা ট্রান্সপোর্ট, মদিনা রাইস মিল। হ্যাঁ ঘটনা কি? মদিনা রাইস মিল ধোঁকাবাজি চলছে, মদিনা ট্রান্সপোর্ট ওয়াদার খেলাপ চলছে। মদিনার মসজিদ, মসজিদের নাম মসজিদে মদিনা, মক্কা মসজিদ, মদিনা মসজিদ, কুবা মসজিদ, আকসা মসজিদ, অনেক মসজিদ আছে। কিন্তু ইবাদত হচ্ছে কোন মসজিদের তরিকায়? কুফা, বাগদাদ, ইরাক, ইরানের তরিকায়। মদিনার সালাতের সাথে মিল নেই। তো মদিনা রাখছো কেন? যে কানা ছেলের নাম পদ্মলোচন, ছেলে হলো কানা, নাম কি? পদ্মলোচন। আল্লাহ আকবার। আবার কি এটা পত্রিকাও আছে বাংলাদেশ, নাম কি? মাসিক মদিনা। মাসিক মদিনা পত্রিকার মধ্যে একদিনও মদিনার সালাতের বিবরণ দেওয়া হয় নেই। একদিনও মদিনার ইফতারের কি বলে ফেতরার পরিমাণ বর্ণনা হয়নি। মদিনার ইবাদতের কোনো বর্ণনা ওর মধ্যে পাওয়া যায় না। পুরা পত্রিকা চলে কুফা এবং বাগদাদের ইসলাম। কুফা বাগদাদের যে ইসলাম, কুফা বাগদাদের লোকেরা যেভাবে সালাত আদায় করে, ওই সালাতের বিবরণ ওই মদিনা পত্রিকায় পাওয়া যায়। নাম কি? মাসিক মদিনা। নামটা যদি দেওয়া হতো কুফা মাসিক, কুফা মাসিক বাগদাদ, মাসিক ইরাক, মাসিক ইরান, তাহলে সুন্দর হতো না? নামের সাথে কামের মিল হতো। এই যেন নদী হলো পদ্মা, আর উপরের ব্রিজের নাম লালন শাহ ব্রিজ। হ্যাঁ, পদ্মা নদীর উপর কি ব্রিজ? লালন শাহ ব্রিজ। নদীর সাথে ব্রিজের মিল আছে? নেই। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু বুঝতেও পারে না। বুঝতেও পারে না, নিজেদেরকেই ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়, ইমানদারদেরকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। খতমে বুখারী প্রত্যেক বছর মাদ্রাসার মধ্যে বুখারীর খতম দেওয়া হয়, বুখারী পড়ানো হয়। 43 বছর যাবত 43 বার বুখারী খতম হলো। বুখারী পড়া হচ্ছে, বুখারী পড়ানো হচ্ছে, কিন্তু বুখারীর হাদিস অনুযায়ী একদিনও 2 রাকাত সালাত আদায়ের সুযোগ জোটে না। তো খতমে বুখারী দেখিলাম, বুখারী ভক্তদেরকে ধোঁকা দিতে চায়, মদিনা ভক্তদেরকে ধোঁকা দিতে চায়, মক্কা ভক্তদেরকে ধোঁকা দিতে চায়। ও বেটা সরিষার তেলের নাম রাখছে মদিনা, যাতে তাড়াতাড়ি বিক্রি হয়। হ্যাঁ, আল্লাহ পাক তাই বলছেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাযুন ফাযাদাহুমুল্লাহু মারাযা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। পড়া এক জিনিস আর আমল আর এক জিনিস। পড়ার সাথে আমলের মিল নেই, গরমিল। কানা ছেলের নাম কি? পদ্মলোচন। কানা ছেলের নাম পদ্মলোচন। মদিনের প্রখ্যাত আলেমে দ্বীন
নাম তার কি? মুহাদ্দিস মদিনার প্রখ্যাত আলেম দ্বীন মুহাদ্দিস শাইখুল হাদিস হাম্মাদ আল আনসারী। শাইখ হাম্মাদ আল আনসারী বলছেন, যারা জীবনভর হাদিস পড়লো, হাদিস অনুযায়ী আমল করো না, তারা দুনিয়াতেও গাধা, পরকালেও গাধা। যারা হাদিস অনুযায়ী আমল করে না, কোরআন অনুযায়ী আমল করে না, তারা দুনিয়াতে কি? গাধা। কে বলেছেন? হাম্মাদ আল আনসারী মদিনার মুহাদ্দিস। দলিল দিয়েছেন কোরআনের আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছে অথচ তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধা জীবনভর বস্তা টেনে যায়, কিন্তু বস্তার ভিতরের মূল্যবান সামগ্রী একদিনও চেখে খেয়ে দেখে না। 43 বছর যাবৎ গাধা চিনির বস্তায় টেনে নিল, 43 বছর যাবৎ গাধা লেবুর বোঝা টেনে নিল। কোনদিন লেবু চিনি দিয়ে শরবত বানায় খেয়ে দেখার সুযোগ ওই গাধার যেমন ঘটে নাই। 43 বছর যাবৎ বুখারী পড়ানোর পরে বুখারী অনুযায়ী 2 রাকাত সালাত যাদের পড়ার সৌভাগ্য জোটে নাই, আল্লাহর কোরআনের দৃষ্টিতেও তারা ওই বোঝা টানা গাধার মতোই। আল্লাহ বলেছেন, তরজমা আমরা করেছি, এটা আল্লাহর বাণী। আল্লাহ বলেছেন কামাসালিল হিমার, তাওরাতের ওই পণ্ডিত, তাওরাতের ওই আলেম তাওরাত মুখস্থ করেছে, বছর বছর তাওরাত পড়ে শেষ করেছে, কিন্তু তাওরাত অনুযায়ী আমল করে নাই, ওরা হলো গাধা। অথচ ইহুদি সমাজে তারা ছিল বড় পণ্ডিত। গাধা বুঝা টানে, কিন্তু বুঝার ভিতরে জিনিস খেয়ে দেখে না। গাধার গাড়িতে, ঘোড়ার গাড়িতে ইট দেওয়া হয়, কি যেন ঘিয়ের টিন নিয়ে বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু ঘি দিয়ে একদিন পরাটা বানায় খেয়ে গাধা দেখে নেই। গাধা একদিন লেবু দিয়ে শরবত বানায় খেয়ে দেখে নেই। গাধা একদিন একটা বড়ই খেয়েও দেখলো না, অথচ বড়ের বস্তা টেনে নিয়ে যায়। গাধা একদিন আলু দিয়ে আলুর চপ বানায় খেয়েও দেখেনি, অথচ আলুর বস্তা সারাদিন টানে। মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদের দৃষ্টান্ত, যাদেরকে তাওরাত দেওয়া হয়েছে, তাওরাত অনুযায়ী আমল করে নাই, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। গাধা সারা জীবন বোঝা টানে, কিন্তু চেখে দেখে না বোঝার মধ্যে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ওয়াল্লাযীনা আমানু। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। নিজেরাই ধোঁকা খায়, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়, ইমানদারদেরকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। এগুলি সব মুনাফিকদের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক অন্য জায়গায় গিয়ে বলছেন, শুনুন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে
আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়, নিজেকে নিজেই ধোঁকা দেয়। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন সালাতে দাঁড়ায় তখন অলসতা ভরে দাঁড়ায়, অলসতা করে দাঁড়ায়। কিভাবে? একজন লোক মসজিদে ঢুকলো, তো আমার চাচাতো ভাই দুইজন, ওরা দুইজন ফলো করছে লোকটা কিভাবে সালাত আদায় করে দেখি। তো লোকটা মসজিদে ঢুকে বুড়ে আঙ্গুল দিয়ে কানের লতির উপর দুইটা বাড়ি দিল, বাড়ি দিয়ে হাতটা বুকের উপর রেখে আস্তে আস্তে ফসকাইতে ফসকাইতে পিছলাইতে পিছলাইতে তলপেটের উপর নিয়ে থামায় দিল। তলপেটের উপরে যেই আপত্তিকর জায়গায়, যার উপরের অংশ থেকে পর্দা ওটা বের করা নিষিদ্ধ, যেই আপত্তিকর জায়গায়, যেই জায়গায় হাত রেখে দুনিয়ার কোনো মানুষের সামনে সমাজে যাওয়া যায় না। আমাদের দেশে অনেক সময় বলে, এই বুকে হাত দিয়ে ক, তোর যদি সাহস থাকে বুকে হাত রেখে ক, দেখ বুকে হাত দে, বুকে হাত দিয়ে ক। তো সত্য কথা কোথায় হাত দিয়ে বলে? বুকে হাত দিয়ে। বুকের নিচে কি থাকে? দেল কলিজা। তো বুকের হাদিস তো দুর্বল, তো মহিলাদের জন্য হইল কেমন করে? একজন ব্যাককল আলেম, ব্যাককলি বললাম, বলছে যে হাদিস দুইটাই আছে, বুকের উপর হাত রাখার আছে আর নাভির নিচে রাখার আছে। তা আমরা মহিলাদেরকে বুকের উপরটা দিয়ে দিছি আর নাভির নিচেটা কি করছি? নিজেরা রাখছি, ভাগাভাগি করে লইছি, মানে হাদিস দুটা ভাগাভাগি করে লইছি। তো বাকি হাদিসগুলো থাকলো কেন? যেটা 20 রাকাত তারাবির হাদিস, ওটা তোমরা নিজেরা নেও, আর 8 রাকাতেরটা মহিলাদেরকে দিয়ে দাও। আস্তে আমিনের হাদিসটা তোমরা রাখো, আর জোরে আমিনের হাদিসটা মহিলাদেরকে দিয়ে দাও। রফুল ইয়াদাইনের হাদিসটা মেয়েদেরকে দিয়ে দাও। রফুল ইয়াদাইন না করার হাদিসটা তোমরা মানো। বাজারে গিয়ে যখন মাল কেনো তখন তো পচাটা বেছে ফেলে দাও। টমেটো কেনার সময় পচাটা যদি দাঁড়ির উপরে ওঠে ওটা তো ফেলে দাও নিয়ে। দুর্বলটা যেটা নরম ওটা নিতে চাও না, এই ওটা দিয়ে না, এটা নিব না আমি, এটা দিলে কিন্তু আমি নিব না, দেখো তোমাকে না আগে বলছি ভালো জিনিস খাওয়া দাও, এটা পছন্দ দেখো, এটা টাকাটা নরমটা নেও না। তা হাদিস মানার সময় নরম হাদিস কেন, দুর্বল হাদিস কেন, জাল জয়ীফ হাদিস কেন? ইসলাম কি টমেটোর চেয়েও কম দাম? ইসলাম কি আলু পটলের চেয়েও কম দাম? ইসলাম কি জুতার চেয়েও কম দাম? নাউযুবিল্লাহ মিন যালিক। যে জুতা কেনার সময় মজবুত চামড়ার জুতা, আর হাদিস মানার সময় দুর্বল হাদিস, জাল জয়ীফ হাদিস। আমরা তো বেছে নেই, সহিহ হাদিস মানি, জাল জয়ীফ হাদিস কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আমার একদিনের জন্য দরকার নেই। আল্লাহ পাক কোরআনে বলছে তাহাজ্জুদ পড়ার নির্দেশ। কোথায় দিয়েছে? কোরআনে। তাহাজ্জুদের সালাত পড়তে হবে, কোথাকার নির্দেশ? কোরআনে নির্দেশ। আল্লাহ পাক বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রি যোগে তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো। কে নির্দেশ দিলেন? আল্লাহ। কোথায় আছে কথা? তাহাজ্জুদ কি আমরা পড়তে পারি? তাহাজ্জুদ কি পড়তে পারি সবাই? যেটা কোরআনে আছে ওটাই তো পড়ার সময় আমার জোটে না, তো জাল হাদিস পড়ার সময় কোথায়? আমার বাড়িতে যে গরম ভাত, টাটকা ভাত আছে, ওই গরম ভাত খেয়ে তো আমি ফুরাতে পারতেছি না, তো আমি পচা বাসি খাবো কখন? দুনিয়াতে যত সহিহ হাদিস আছে, সহিহ বুখারীতে ৭,০০০-এর উপরে হাদিস, তো সহিহ বুখারীর ৭,০০০ হাদিসের কয়টা আমরা আমল করতে পারি? সম্ভব? সব হাদিস আমল করা কি সম্ভব? সহিহ হাদিস সেটাই আমল করতে পারি না, তো জাল হাদিস কখন আমি আমল করব? মাগরিবের আগে 2 রাকাত সালাত পড়ার হাদিস কোথায় আছে? বুখারীতে। কোথায় আছে? বুখারীতে। তো বুখারীর 2 রাকাত পড়ার সময় যদি আমার না জোটে, তো মাগরিবের পরে যে 6 রাকাত জাল হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন
যে মাগরিবের পরের 6 রাকাত হাদিস পড়ার হাদিস বর্ণনা করে বলছে যে হাদিসের কোনো ভিত্তি নাই। কে বলেছেন ভিত্তি নাই? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন যে মাগরিবের পরে 6 রাকাত পড়ার হাদিসের কোনো ভিত্তি নেই। যার যে হাদিসের ভিত্তি নাই সেই হাদিস 6 রাকাত পড়ার শক্তি হয়, কিন্তু মাগরিবের জামাত শুরু হওয়ার আগে 2 রাকাত যেটা বুখারীর দ্বারা প্রমাণিত সেটা পড়ার সময় সমস্যা সৃষ্টি হয়। তাহলে জাল জৈবটা খাওয়ার সময় জোটে পচা বাসিটা খাইতে পারো তুমি, তো তুমি যেটা টাটকা জিনিস ওটা খাও না কেন? আজকে দুঃখজনক হলে সত্য যে একদল মানুষ বিক্রি করে দুধ আর কেনে হলো চেপা শুটকি। দুধ বিক্রি করে কি কেনে? চেপা শুটকি কেনে। আর দুধ বিক্রি করে আবার বিড়িও খায়। ময়মনসিংহ গেছিলাম 30 সাল এক মাহফিলে, তো বললাম যে বাজারে একটু ঘুরি। আমার ছোটকাল থেকে বাজার মাজার দেখলে খুব বাতিক, ওই এলাকার হাট কেমন, লোকেরা কেমন করে সদা করে, কি কি পাওয়া যায় হাটে, খুব ঘুরতে ইচ্ছা হয়। তো হাটের মধ্যে ঘুরছি, একটা কলা বেছে, কেউ মানে বিভিন্ন আইটেমের কলা আছে, সব বিক্রি করতেছে। আমাদের দিনাজপুর গেছিলাম, আমাদের মাদার থেকে ইমাম সাহেবের এলাকায়, তো যাই দেখছি বড় বড় বাতি জ্বালায় জ্বালায় হাট করতেছে রাতের বেলায়। তো মাটির হাঁড়ির মধ্যে কি যেন বেচতেছে, মাটির হাঁড়ির সাথেও আবার ওই একটা ডান্ডা লাগানো আছে, আর ওর সাথে একটা মালাই। মালাই মানে ওই যে নারকেলের ভিতরে শক্ত থাকে, ওটা কি বলে? মালই। হ্যাঁ, আইচা। ওই যে ডাল তুলতো আগে, আগের মানুষ ডাল তুলতো না, ওটা দিয়ে মেপে মেপে দিচ্ছে হাইচা। তো বললাম যে হাইচা এটা কি 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 বেচে? বলে ওটা তেল বেচতেছে। সুবহানাল্লাহ, কি বেচে? তেল। কিসের তেল? সরিষার তেল বেচতেছে মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে সরিষার তেল আর আইসা দিয়ে তুলে তুলে মেপে মেপে দিচ্ছে। তো বললাম যে এটা তেল কেন এরকম? তো বলছে এরা তেল নিজেরা ঘানি ভাঙায়। কলা দেখতে গেলাম, তো বেচারা কলা বিক্রি করতেছে আর বিড়ি টানতেছে। কি করতেছে? কলা বিক্রি করতেছে আর বিড়ি টানতেছে। সুবহানাল্লাহ। বললাম যে তোমার মতো বদকিসমত লোক আর তোমার মতো হতভাগা লোক আল্লাহর জমিনে আর একজন নেই। তুমি কলা বিক্রি করে কি খাচ্ছ? তুমি বিড়ি খাচ্ছ। আজকে ও নাসির ভাই সাথে ছিলেন, সুরিটুলার স্কুলের মাঠে বিশাল ওয়াজ মাহফিল হচ্ছে। ওরা এমন নাসর বান্দা যে একটু কমস কম দেখা করে যান। তো মাগরিবের পরে কিছু আলোচনা করতেন, ওর বিরিয়ানি রান্না করতেছে, দেখছি। তো মাহফিলের বিরিয়ানি রান্না করছে হতভাগা বাবুর্চি, বাম হাত দিয়ে বিড়ি টানতেছে আর ডান হাত দিয়ে তরকারি লাড়তেছে। এই কেবল নগদ এখন দেখে আসলাম। তোর ওরে গাধা ব্যাক, তুই ওয়াজ মাহফিলের বাবুর্চি, তোর বিড়ি কি আজকে খাওয়া লাগবে? আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওরাই তো তারা যারা ইশতারাউয যালালাতা বিল হুদা, উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালা, ওরাই তো তারা যারা ভ্রষ্টতা খরিদ করেছে বেল হুদা, হেদায়েতের বিনিময়ে, হেদায়েত দিয়ে ভ্রষ্টতা খরিদ করে নিয়েছে। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। বাংলা ডিপার্টমেন্টের কোন ছাত্র ভাই এখানে আছেন কি? বাংলা পড়া লোক নেই? বাংলা পড়া লোক এখানে নেই।
এটা কোন কবির কবিতা? এ কোন কবির কবিতা? যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। যে ভুলে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে তো নাকি? মাইকেল মধুসূদন দত্ত, কথা কি ঠিক আছে? আমি বাংলা পড়ি না, বুঝি না, মনে নেই, অনেকদিন আগে পড়েছিলাম। ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু ভুল ভেঙে দাও। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। যশোরে বাড়ি মাইকেল মধুসূদন দত্তের। গেছেন আপনারা যশোরে? মধুসূদন দত্তরের গ্রামের বাড়ি হলো সাগরদাঁড়ি। সাগরদাঁড়িতে আমরা গেছিলাম গত বছর, মূর্তি বানানো আছে। মাইকেল মধুসূদন দত্ত আগে কোন ধর্মের লোক ছিল, তারপরে কোন ধর্মে গেল, এক খাল থেকে উঠে আর এক খালে পড়ল। মাইকেল মধুসূদন দত্তের কবিতা যদি এটা হয়, তাহলে ওর ভুল জীবনের শেষ মতো আর ভাঙলো না। কালকে বললো একজন কায়কোবাদের কবিতা, আর একজন বলে মাইকেল মধুসূদন দত্ত। তার মানে একতেলাপ হয়ে গেছে, আর আমার মেমোরি তো নাই, অনেকদিন আগে পড়ছে, আবার দেখতে হবে। কালকে রেজাল্ট দিবা তোমরা, আলমগীর আজাদ ইন্টারনেট সার্চ করলেই পাওয়া যাবে। কবিতার নাম দিয়ে ইন্টারনেট সার্চ করলেই কবির নাম এসে যাবে ইনশাআল্লাহ। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও। বুখারীর হাদিস রেখে মানুষের তৈরি করা কিতাব যার হাতে আছে, আল্লাহর কালাম রেখে মানুষের তৈরি করা কিতাব যার হাতে, রাসূলের তরিকায় সালাত বাদ দিয়ে মানুষের তরিকায় সালাত যারা আদায় করে, ওদের ভুল কোনোদিন ভাঙবে না, আর ওদের এই ব্যবসায় কোনোদিন লাভবান হতে পারবে না। উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। বিক্রি করলো দুধ আর খেলো কি? পচা পুঁটি মাছের সেই চেপা শুটকি, অথবা দুধ বিক্রি করে সে খাইলো হলো বিড়ি। জাল জয়ীফ হাদিস, সহি হাদিস ফেলে দিয়ে, আল্লাহর কালাম ছেড়ে দিয়ে, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে মানুষের নামে তরিকা যারা বানিয়ে নিল, তারা যতই ইমানদার বলে দাবি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারাই হলো মুফসিদ, তারাই হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী। একজন মুহাদ্দিস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরা সেইভাবেই কি করো, সালাত আদায় করো। এক বেহুদা বক্তা বলছেন যে আল্লাহর নবীকে আপনারা দেখেছেন
সালাত আদায় করতে? আল্লাহর নবীকে তো দেখেন নেই, তো তাহলে কিভাবে আপনি করবেন? তাহলে আল্লাহর নবীকে যে আমি দেখি নেই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমাকে যেভাবে দেখো সেইভাবে আদায় করো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা মুহাদ্দিসের বা ওই বক্তার দৃষ্টিতে কি বোঝা যায়? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে যে আমাকে যেভাবে দেখো সেইভাবে করো। শ্রীলঙ্কার ছাত্র, নাম তার আমির হাসান, গেছে মদিনা ইউনিভার্সিটি পড়তে। ভাগ্যক্রমে ও আমার ক্লাসে পড়ছে, আমারই ক্লাসমেট। ও বলছে সাধারণ মানুষ মাযহাব না মানলে, ফিকহ না মানলে ওরা কোরআন হাদিস মানা তাদের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ কোরআন হাদিস মানা তাদের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষ কোরআন হাদিস মানবে কি করে? নবীকে তো দেখেনি। চমৎকার কথা না? নবীকে দেখলে না হয় নবীর দেখে শিখতো। তো সাধারণ মানুষ কি মানবে? শাফি মাযহাব মানবে। আমির হাসান শ্রীলঙ্কা, ওদের দেশের মাযহাবের নাম হলো শাফি মাযহাব, ওরা শাফি মাযহাব মানবে। তো এই ব্যাককল আমির হাসানকে বললেন যে তোমার দেশের সাধারণ মানুষ কি ইমাম শাফি রাহিমাহুল্লাহ দেখেছে? নবীকে তো দেখেনি, তাই নবীর কাছ থেকে সালাত শিখা সম্ভব হলো না। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহকে দেখেছে? তা তো দেখেনি। তো শাফি মাযহাব কি করে মানবে? তোমাকে দেখে মানবে? কয়েকখানা আলেমদের কাছ থেকে জেনে নিবে। তো যেই আলেমের কাছ থেকে মাযহাব জেনে নিতে পারবে, সেই আলেমের কাছ থেকে হাদিস জানতে পারে না? জানে না কেন? আল্লাহর নবী আজ থেকে প্রায় 1400 বছর আগে, 1400 বছর অধিক কাল পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহর নবীকে দেখা সম্ভব আমার হয় নাই। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তাকেও দেখা সম্ভব হয় নাই। 1200 বছর পূর্বের মুর্দা ইমামকে যদি আমি মানতে পারি, তাহলে 1400 বছর পূর্বের ইমামদের সরদার, নবীদের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আপত্তি কোথায়? 1200 কিলোমিটার গিয়ে তুমি ত্রিবেণী খালের পানি তুলে আনলে, আর 200 কিলোমিটার গেলেই তো তুমি পেয়ে যেতে শীতলক্ষা নদীর স্বচ্ছ পানি। তুমি 1200 কিলোমিটার দৌড়ায় তো খালের পানি আনবে? ও খাল তো এখানে আছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের চোখের মধ্যে কোনো রোগ নেই, ওদের কানের মধ্যে কোনো রোগ নাই, ওদের হাতের মধ্যে কোনো রোগ নেই, রোগ হয়েছে ওদের শরীরের মধ্যে। নবীকে কেমন করে দেখা যায়? নবীকে দেখা তো সম্ভব না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ওনার নাম কি? ইমাম তিরমিজির নাম কি ভাই? একজন বলেন তো ইমাম তিরমিজির নাম, বললে তাকে একটা পুরস্কার দেওয়া যাবে। হাবিব বলবে নাকি? হাবিব তো দুষ্টু হয়ে গেছে, এখন আর তালিমেও বসে না, নিয়মিত খুতবায়ও যায় না, ঘুরে পাওয়াই যায় না। তারপরে পরিচালক সাহেব ইমাম তিরমিজির নামটা বলে একটা পুরস্কার নেন। আরে গরিব বলে হিঙ্গেত করেন না, পুরস্কার যদি নাও আমি দিতে পারি তো আমার সভাপতি মজবুত আছে। আমি যদি পুরস্কার নাও দিতে পারি, সভাপতি দিতে পারবে ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর নাম কি ম্যারাডোনা, শাহরুখ খান? মোহাম্মদ বিন ঈসা, আরে মোহাম্মদ বিন ইদ্রিস হলো ইমাম শাফির নাম। মোহাম্মদ বিন ঈসা বিন সাওরা আবু ঈসা তিরমিজি আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে রাশিয়ার উজবেকিস্তানের জাইহুন নদীর তীরে
তেরমেজ শহরে জন্মগ্রহণ করলেন। রাশিয়ার উজবেকিস্তানের জাইহুন নদীর তীরে, জাইহুন এবং সাইহুন দুইটা নদী আছে রাশিয়া উজবেকিস্তানে। জাইহুন সাইহুন নদীর তীরবর্তী এলাকা তেরমেজ শহরে ইমাম তিরমিজি জন্ম নিলেন। ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইস্তাফাততু মিন তিরমিজি আকসারু মিম্মা ইস্তাফাদাহু মিন্নি। ইমাম তিরমিজি আমার কাছ থেকে যা শিখেছে, আমি বুখারী তার কাছ থেকে তার চেয়ে বেশি শিখেছি। আমার ছাত্র আমার কাছ থেকে যা শিখেছে, তার চেয়ে আমি উস্তাদ বেশি শিখেছি তার কাছ থেকে। লোকেরা জিজ্ঞেস করলেন, আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে করেছিলেন, সংসার তার ছিল না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিবাহ করেন নাই, কিন্তু তাকেও বলা হতো আবু আব্দুল্লাহ। আরব দেশের লোক দোয়া করে, কয় জাওয়াজাকাল জাওয়ারি, আল্লাহ পাক যেন কুমারী মেয়ের সাথে তোমাকে বিয়ের সুযোগ দেয়। কারো প্রতি খুশি হয়ে গেলে কয় জাওয়াজাকাল্লাহুল জাওয়ারি, আল্লাহ যেন কুমারী মেয়ে যেন তোমার স্ত্রী হিসাবে কবুল করে। মিন বানাতে ইমামেল বুখারী, ইমাম বুখারীর মেয়ের সাথে যেন তোমার বিয়ে হয়। ইমাম বুখারী তো বিয়েই করেনি, ইমাম বুখারীর মেয়ে কোথায়? তার মানে তোমার বিয়ে যেন না হয়। হ্যাঁ, কারোর সাথে মস্কারা করলে, দুষ্টামি করলে কয় ইমাম বুখারীর মেয়ের সাথে যেন তোমার বিয়ে হয়। তো ইমাম বুখারী তো বিয়েই করেনি, তো ইমাম বুখারীর মেয়ে পাবে কোথায়? ইমাম বুখারীর নাম ছিল আবু আব্দুল্লাহ, কুনিয়ত উপনাম আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর বাপ। লোকেরা জিজ্ঞেস করলেন, ইয়া আবু আব্দুল্লাহ, ইয়া আবু আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর বাপ, আপনার ছাত্র আপনার কাছ থেকে অধিক পরিমাণ এলেম কিভাবে শিখতে পেল? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, এই পণ্ডিত ইমাম তিরমিজি ক্লাসে বসে এমন জটিল প্রশ্ন আমাকে করত, ওর ভয়ে আমি কিতাব ঠিক মতো পড়ে ক্লাসে ঢুকতাম। ছাত্র মজবুত হলে শিক্ষক মজবুত হয়। ছাত্র যদি মজবুত হয় তো তাহলে শিক্ষকও পড়া বানায় ক্লাসে ঢোকে। সেই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ প্রায় 1200 বছর আগে তিরমিজি সংকলন করলেন। তিরমিজি সুনানে তিরমিজি সংকলন করে সুনানে তিরমিজির ভূমিকায় লিখে দিলেন, জগৎবাসী শোনো, আমি আমার কিতাবখানা সংকলন করে রেখে গেলাম। কারো বাড়িতে যদি তিরমিজি কিতাবখানা থাকে, জেনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যেন তোমার বাড়িতে কথা কয়। যার বাড়িতে তিরমিজি থাকবে তার বাড়িতে আল্লাহর নবী যেন কথা কয়। যার বাড়িতে বুখারীর কিতাব থাকবে তার বাড়িতে যেন নবী কথা বলে। নবী কি করেছেন, কিভাবে রুকু করেছেন, কিভাবে সিজদা করেছেন, কিভাবে খানা খেয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, সব সেখানে বর্ণনা আছে। দুনিয়ার মানুষ শুনে রাখো, কারো বাড়িতে যদি এক খণ্ড তিরমিজি কিতাব থাকে তাহলে জেনে রাখো, ফি বাইতিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, নবী তার বাড়িতে কথা কয়। হাদিস যার বাড়িতে আছে, হাদিস অনুযায়ী যার জীবন গড়েছে, ক্ষণজন্ম মহাপুরুষ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারার রাশিয়ার উজবেকিস্তানে জন্মগ্রহণ করলেন। কোন দেশে? রাশিয়া। রাশিয়ার উজবেকিস্তান একটা রাষ্ট্র। উজবেকিস্তানের এক ছাত্র ছিল, নাম ছিল তার দাউদ মির্জা। নাম কি ছিল? দাউদ মির্জা। এই দাউদ মির্জা ছিল আমার ক্লাস ফ্রেন্ড। আশ্চর্য ছাত্র আমি জীবনে দেখেছি, বহু রকমের। 3 জন লোক পেয়েছি আমি যার বর্ণনা কোন ইতিহাসের পাতায় এরকম লোকের বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে দাউদ মির্জা একজন। দাউদ মির্জা
ঘাস 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 করে শিক্ষকের বক্তৃতা লিখতেন। এখন যেটা শোনে এটা 1 মিনিট পরে লেখে, আর 1 মিনিট আগে যেটা শুনছে ওটা এখন লেখে। আর আমরা কি তাই পারি? আমরা এখনকারটা লিখতে গেলে সেখনকারটা ছুটে যায়, আর সেখনকারটা ধরতে গেলে এখনকারটা আউট হয়ে যায়। সিরিয়াল বাই সিরিয়াল দাউদ মির্জা কানের মধ্যে রেকর্ড করতেছে, সিরিয়াল বাই সিরিয়াল লিখে যাচ্ছে। লেখা যদি পিছি পড়ে যায়, আগেরটা আগে লেখে, পরেরটা পরে লেখে। শিক্ষকের বক্তৃতা বন্ধ হওয়ার পরে 1-1.5 মিনিট তার কলম চলে, আগেরটা আগে লেখে, পরেরটা পরে লেখে। আশ্চর্য দুনিয়ার আশ্চর্যজনক মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, স্বচক্ষে দেখা ঘটনা। আর একজন ছিল লিবিয়ার, নাম ছিল উসামা মুস্তাফা তুরাইকি। ঢাকায় এসেছিল এক সময় এই ভদ্রলোক উসামা মুস্তাফা তুরাইকি। পরীক্ষার দিন সকালে বলছে, আমান আজকে কি পরীক্ষা ভাই? পরীক্ষার দিন সকালে মসজিদে নববীতে 9 কিলোমিটার দূরে ফজরের জামাত পড়তে গেছে। ওর বক্তব্য হলো, দুনিয়ার এই পরীক্ষা বড় নয়, আল্লাহর পরীক্ষা আখিরাতের বড়। তাই ফজরের জামাত পড়ার জন্য মদিনা ইউনিভার্সিটিতে 9 কিলোমিটার দূরে মসজিদে নববীতে জামাত পড়ছে পরীক্ষার দিন সকালে। ফজরের জামাত পড়ে এসে বলে, আমার আজকে কি পরীক্ষা? বললাম আজকে ফিকহ সুন্নাহ পরীক্ষা। বলে আমার কাছে তো কোনো নোট টোট কিছুই নেই, একটু নোট দাও আমি একটু দেখে নেই। বিশাল বড় নোট। বললাম আমি এখন পড়ব, কিছুক্ষণ পরে পরীক্ষা শুরু হবে। কয় আমাকে দাও, আমি এখন ফটো স্টেট করে এনে তোমারটা রিটার্ন দেই। আশ্চর্য হয়ে গেলাম। 5 তলা বিল্ডিং, 5 তলার উপর থেকে নোটগুলি, এতগুলি নোট, 1 গাদা নোট, পাতা উল্টাতে উল্টাতে নিচে নেমে গেল। ফটো স্টেট করে নিয়ে এসে আমার অরিজিনালটা ফেরত দিবে। আবার 5 তলার উপরে উঠে বলে, আমান তোমার নোট তুমি নিয়ে যাও। নিচে নামতে নামতে অর্ধেক পড়া হয়ে গেছে, আর উপরে ফিরে আসতে আসতে বাকি অর্ধেক কমপ্লিট। কিভাবে আল্লাহ ইসলামকে হেফাজত করেছিলেন, যে এই পূর্ব যুগে তার বাস্তব নমুনা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার জ্বলন্ত প্রমাণ নাসিরউদ্দিন আলবানী, তার জ্বলন্ত পরিমাণ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তার জ্বলন্ত পরিমাণ সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ, আশ্চর্য। তার জ্বলন্ত প্রমাণ ডাক্তার জাকির নায়েক। যতই শত্রুতা করো না কেন, নাবাহুল কেলাবে লা ইয়াদুর সাহাব, কিছু করতে পারবে না। ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে নিয়ে করাবেন, তাদেরকে আল্লাহ স্পেশাল কিছু দান করেছেন, যাতে তাদের ইসলাম হেফাজত করতে পারে। ডাক্তার জাকির নায়েক যা কয় ওটা মুখস্থ করে করা সম্ভব? ওরা কি কোনো কম্পিউটার পারবে? ওরা কোনো মেশিনের পক্ষে সম্ভব? কশিন কালেও সম্ভব নয়। বুঝতেছেন আমার কথা? আর একজন ছাত্র ছিল মুসা কুনি, নাম ছিল কি তার? মুসা কুনি। একজন ছিল দাউদ মির্জা, একজন উসামা মুস্তাফা তুরাইকি। তুরাইকি হলো লিবিয়া, আর দাউদ মির্জা উজবেকিস্তানের। আর মুসা কুনি হলো, ওর বাড়ি ছিল গিনিয়া কোনাক্রি। গিনিয়া 2টা দেশ আছে, একটা হলো গিনিয়া কোনাক্রি আর একটা হলো গিনিয়া বিসাবো। এর বাড়ি ছিল গিনিয়া কোনাক্রি। গিনিয়া কোনাক্রির মুসা শিক্ষক যা বলে সব লিখে ফেলে, একটা শব্দ বাদ যায় না। লিখতে 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 শিক্ষক মজাক করে রসিকতা করে একটা কথা বলছেন, ওটাও লিখে ফেলেছে। জিজ্ঞেস করছে, স্যার বাকি অংশটা কি? কয়টুকু লেখছো তুমি? এটুকু তো লেখার কথা না, এটুকু লেখছো কেন? কয় স্যার আমি যখন লেখি তখন আমি বুঝি না, খালি শব্দ যা আসে সব রেকর্ড করে ফেলি, পরে ক্লাসে বাসায় যাবার পরে বুঝি। বলছিলাম দাউদ মির্জাকে জিজ্ঞেস করলাম, ভাই দাউদ, ইমাম বুখারীর বর্ণনা দাও। ইমাম বুখারীর বাড়ি তোমাদের কাছে। বলে রাশিয়ায় যখন কমিউনিস্ট বিপ্লব হলো, জারদেরকে হটিয়ে দিয়ে কমিউনিস্ট বিপ্লব রাশিয়ার মাটিতে হলো, সমস্ত কবর গুড়িয়ে দিয়েছে, সমস্ত মসজিদ উড়িয়ে দিয়েছে। ইমাম বুখারীর কবরে ওই নাস্তিকেরাও হাত দিয়ে সাহস কুলায় না। ইতিহাস বলছিল
যে ইমাম বুখারীর ইন্তেকালের পূর্বে অনেক কিছু দৃশ্য দেখা গেছে। সেই ইমাম বুখারী বুখারা থেকে চলে যাচ্ছিলেন। যখন ইমাম বুখারীকে বুখারা থেকে তাড়িয়ে দেওয়া হলো, ইমাম বুখারীর মতো আলেম বুখারা থেকে তাড়িয়ে দেওয়া হলো, বুখারার মাটিতে শেষ নিঃশ্বাস ফেলার জায়গা হয় নাই, হয় না? যারা হকের উপর থাকে, যারা বাতিলের সাথে আপোষ করতে পারে না, যারা সাপের গালেও চুমু দেয়, ব্যাঙের গালেও চুমু দেয়, ও যেখানে যায় সেখানে সমাদৃত। আর যারা হক কথা সোজা বলে তাদের পরিণতি শেষকালে এরকমই হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারা থেকে বেরিয়ে পড়লেন। সঙ্গে কোনো লোকজন ছিল না, সামান্য কিছু মাল সামানা নিয়ে একাএকই সামারকান্দের দিকে রওনা দিলেন। বুখারা থেকে বের হয়ে চলে যাচ্ছেন। খারতান নামক একটি জায়গা, সেই গ্রামের মধ্যে পৌঁছে গেলেন। খবর পেলেন সামারকান্দের লোক দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল লোক ইমাম বুখারীকে গ্রহণ করতে চায়, আর একদল লোক বলে নিজের এলাকায় থাকতে পারে নাই, ওই লোককে আমরা গ্রহণ করব না, সামারকান্দে তাকে ঢুকতে দেওয়া হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খারতানকের বাবলা গাছ তলায় বসে পড়লেন। একটা বাবলা গাছের নিচে ইমাম বুখারী বসে পড়লেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জন্মভূমিতে আমাকে থাকতে দিল না, আর যেখানে যেতে চাচ্ছিলাম ওখানকার মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। আমাকে কেন্দ্র করে কেউ আমাকে বরদাস্ত করতে চায়, আর কেউ আমাকে বরদাস্ত করতে চায় না। আমাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ বিভক্ত হোক, এটা আমি চাই না। তোমার নবীর হাদিসকে সংরক্ষণ করার জন্য যেই কাজটুকু ছিল সেই কাজটুকু আমি কমপ্লিট করে দিয়েছি। ইমাম বুখারী একদিন রাতের বেলায় স্বপ্ন দেখতেছিলেন। ইমাম বুখারীর জীবনীতে পাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। আল্লাহর নবী বসে আছেন, অনেক সাহাবী ভিড় করে আল্লাহর নবীর চারদিকে বসে আছে। আল্লাহর নবীর ওই মজলিসের আশেপাশে ভ্যান ভ্যান করছে মাছিগুলি আল্লাহর নবীর মজলিসের আশেপাশে ভ্যান ভ্যান করে ঘুরে বেড়াচ্ছে। ইমাম বুখারী পাখা হাতে করে বাতাস দিয়ে ওই মাছিগুলি খেদায় দিচ্ছে ওখান থেকে। সকালবেলা ঘুম থেকে উঠলেন, উস্তাদজিদেরকে গিয়ে বললেন, উস্তাদজি আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে দেখলাম, সাহাবায়ে কেরামগণ ঘিরে বসে আছেন, আর ভ্যানভ্যানি মাছি ওই মজলিসের কিনার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাখা দিয়ে বাতাস করে আমি তাড়িয়ে দিলাম। বললেন, মুহাম্মদ বিন ইসমাইল রে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে জাল জুয়ো চুরি ধরবে, সেই জাল জুয়ো চুরি বেছে বাইর করার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়ে পালন করাবে। ইমাম বুখারী ছোট্ট মানুষ, বয়স তখন পর্যাপ্ত পরিমাণ হয়নি। বাপ ছিলেন বিশাল ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি বাপ ছিলেন। বাপ টাকা পয়সা রেখে চলে গেছিলেন। ইমাম বুখারী টাকাগুলি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন, আর বললেন, আম্মা গো, আল্লাহর নবীর হাদিস সংগ্রহ করার জন্য আমি বেরিয়ে পড়লাম। তামাম বিশ্বের মানুষকে একখানা আমি হাদিসের গ্রন্থ সংকলন করে দিয়ে যাব, কিয়ামত পর্যন্ত যেন মুসলিম জাতির পুঁজি হইয়া যায়। বুখারীর বিরুদ্ধে এত কথা বলো, আহলে হাদিসের বিরুদ্ধে এত কথা বলো, 1200 বছর পার হয়ে গেছে, সহিহ বুখারীর একটা হাদিসের উপরে লাল কালি দেওয়ার শক্তি তোমাদের জোটে নাই। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বুখারী খতম দিয়ে যাও।
বুখারী পড়াও কেন মাদ্রাসায়? যেই কিতাবের আমল চলে না সেই কিতাব পড়াও কেন? মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই পড়াও। আল্লাহ বলেন ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা বুঝতে সক্ষম নয়। এরা মুনাফিক। এরা বলে আল্লাহ নবীকে মানি, কিন্তু বাস্তবে গিয়ে তারা মানতে রাজি নয়। এরাই হলো অরিজিনাল মুনাফিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ টাকা পয়সা ফুরে গেল, ব্যবসা বাণিজ্য তার চলে না। হাদিস সংগ্রহ করার কাজে বিয়ে করার সুযোগ তার জুটল না, সংসার করার সুযোগ তার জুটল না। হাদিস সংগ্রহ করে সহি কিতাব সংকলন করে কমপ্লিট করলেন। বাপের জমিদারি শেষ হয়ে গেল, টাকা পয়সা শেষ হয়ে গেল। পথে চলতে চলতে যখন ক্ষুধা লেগে যায়, বাবলা গাছের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আল্লাহ নবীর হাদিস সংগ্রহ করেন। সেই এত বড় মুহাদ্দিসের জীবনের শেষ পর্যায়ে হচ্ছে খারতানকের বাবলা গাছ তলায়। খারতানকের বাবলা গাছের তলায় ইমাম বুখারী বসে বলেন, আল্লাহ আল্লাহ গো, দুনিয়া থেকে আমাকে উঠায় নিয়ে চলে যাও। এই পৃথিবীতে আমার আর থাকার দরকার নেই, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাকে তুমি দুনিয়াতে উঠায় নিয়ে যাও। আমাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হবে, এটা আমি মোহাম্মদ ইসমাইল চাই না। প্রচন্ড জ্বর এসে গেল শরীরে। ইমাম বুখারীর দোয়া কবুল হয়ে গেল। শরীরে প্রচন্ড জ্বর এসে গেল। খারতাং গ্রামের লোকেরা, খারতাং গ্রামের লোকেরা ইমাম বুখারীর জ্বর আসার খবর শুনে গ্রামের মধ্যে ইমাম বুখারীকে কোলে করে তুলে নিয়ে গেল। ইমাম বুখারী খারতাং নামক বস্তিতে পৌঁছার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হলো হকের ইতিহাস, এটাই হলো সত্যের ইতিহাস। বহু কষ্ট, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই ত্রিমোহনী পশ্চিম পাড়া জামে মসজিদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এখানেই সেই সহি হাদিসের আমল অনুপাতে, সহি হাদিসের কিতাব অনুযায়ী আমল হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করুন। আল্লাহ মসজিদটা হোক, এটা কি চান? এখান থেকে তাওহীদের দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, চান? কে কে চান হাত তোলেন একটু। আল্লাহ তুমি দেখে নাও, তোমার বান্দারা চায় এখানে একটা ভালো মসজিদ হোক, এই হকের মার্কাজ হোক, হকের প্রচার কেন্দ্র হোক। আল্লাহুম্মা জাযাকুমুল্লাহ খাইর। মেহেরবানি করে একটা লোক বঞ্চিত হবে না। এই মসজিদ নির্মাণের অনেক কাজ বাকি। ওয়াজ তো আমার ডেলি শোনেন, খুতবায় শোনেন, এখানে শোনেন, ওখানে শোনেন, নেটে শোনেন। ওয়াজ শুনতে শুনতে ঝালা ফালা। এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের উপর ওয়াজ আমার নেটে নেই। আল্লাহর মেহেরবানি। কাজেই আজকে আমি আর বক্তব্য লম্বা করতে চাচ্ছি না। কেউ উঠবেন না প্লিজ, একটা লোক উঠবেন না, আমরা সবাই একসাথে যাব। আমি বক্তৃতা করতেছি। আগামীকাল আমার পাবনাতে প্রোগ্রাম। আমার আম্মা অসুস্থ, খুব অসুস্থ, মানে জীবনের শেষ পর্যায়ে এসে গেছে। বয়স হয়ে গেছে প্রায় 85 পার, 85 পার হয়ে গেছে। এই অবস্থায় এখন একটু দেখতে চায়, মাঝে 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 গেলে ধরে রাখে, বসো না, আর কতকাল তুমি ওয়াজ করে বেড়াইবে, আর কতকাল তুমি ওয়াজ করে বেড়াইবে, আমাকে তো একটু সময়ও তো তুমি দিলে না। এত লোকের তুমি এত দোয়া শিখাইছো, আমাকে একটা দোয়া শিখাইছো নাকি? তুমি এত লোকের তুমি এত কিছু পড়াইছো, আমার কোরআন পড়াতে ভুল না শুদ্ধ তা কি তুমি একদিন দেখেছো? দেখো না কেন? তুমি খালি দৌড় মারো আর বলো যে আমার ট্রেন ছুটে গেল, আমার বাস ছুটে গেল। তোমার এই ট্রেন আর বাসে কতদিন তুমি দৌড়াইবে? বসা বসা কথা বলাইছে। মা আমার যে মাহফিল আছে তো, সুবহানাল্লাহ, গ্রামের আমাদের গ্রামের বয়স্ক মুরব্বী
কয়েকজন মিলে একদিন বলছে, বাবা একটা কথা বলি, বলেন তো। তো বলছে যে তুমি যখন মাদ্রাসায় পড়তে গেলে তখন আমরা ভেবেছিলাম যে আমাদের গায়ে একজন বড় আলেম হচ্ছে, আমরা খুব মন ভরে প্রাণ ভরে কোরআন হাদিস জানবো, তাই মনে আশা করেছিলাম যে তোমার কাছ থেকে আমাদের অনেক কিছু জানা হবে। তুমি বিরাট বড় আলেম হয়ে গেছো শুনেছি, তুমি ঢাকাতে যাও খুতবা দিতে, ঢাকাওয়ালারা বস্তা ভরে তোমার টাকা দেয়, অনেক টাকা তুমি ঢাকায় পাও, তাই তুমি ঢাকায় খুতবা দেওয়ার জন্য পাবনা থেকে দৌড় মারো, রাজশাহী থেকে দৌড়। আমরা অতটি টাকা জোগাড়ও করতে পারলাম না, তাই তোমার একদিন কোনো খুতবাও শুনতে পারলাম না। আমরা এতটি টাকা জোগাড়ও করতে পারলাম না, তাই তোমার একদিনের খুতবাও শুনতে পেলাম। কোনোদিন যদি সম্ভব হয় বিনা টাকায় আমাদের মসজিদে খুতবা দেওয়া, তো একটা দিন গ্রামের মসজিদে খুতবা দিও বাবা। এলো গ্রামের বাসিন্দাদের বক্তব্য, তাদের মনোভাবটা, বা তারা মনে করে যে বোধহয় লাখ লাখ টাকা ঢাকায় দেয়, ওই টাকার লোভে ঢাকায় দেয়। কিন্তু খুতবার টাকা যেটা দেওয়া হয় আমাকে, ও রাজশাহী থেকে আসতে আর যেতে গাড়ির ভাড়া, কোনো সময় বিমানেও আসা লাগে, কোনো সময় ট্রেনের রিজার্ভেশনেও আসা লাগে, কোনো সময় প্রাইভেট গাড়িতেও আসা লাগে, কোনো সময় বাসেও আসার সুযোগ হয়। মোটামুটি খরচ বরচ দিয়ে আসা যাওয়া। আর ওই যে একবার জার্নি করলে যে শরীরে ব্যথা হয়, এই ব্যথার মলম টলম ওষুধপাতি কিনতেই মোটামুটি যায়। কিন্তু গ্রামের লোক মনে করে যে ওকে অনেক টাকা দেয় বস্তা ভর্তি, ওই জন্য টাকার লোভে যায়। কিন্তু আসলে এই মাদারটেক মসজিদের ওসিলায় গোটা বিশ্বব্যাপী যে দাওয়াত প্রচার হচ্ছে, এটা কি অন্য জায়গায় সম্ভব? এই বিশ্বব্যাপী তাম বিশ্বের বিভিন্ন জায়গায়, সাইপ্রাস, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, বিভিন্ন দেশে যে ইসলাম প্রচার হচ্ছে, এই সমস্ত দাওয়াতি ভাইদের ওসিলায়, যারা ওই যে ক্যামেরা দিয়ে বসায় রাখছে। চিন্তা করেন, ওই ক্যামেরা পুরো আপনি বক্তৃতা করে শুয়ে ঘুমাবেন, তো এরা এটা নিয়ে এডিট করতে থাকবে, রাত ভোরে এডিট করতে হবে। সারা দুনিয়াতে ফোন আসবে যে আজকের খুতবাটা এখনো আসলো না কেন। মানুষ ওত পেতে বসে থাকে যে আজকে খুতবায় কি বলেছে ওরা শোনার জন্য, ওত পেতে বসে থাকে। এই যে দাওয়াতি কাজগুলি হচ্ছে, এই দাওয়াতি কাজে আপনারা অংশগ্রহণ করবেন। তো আমাকে খুব দ্রুত গতিতেই চলে যেতে হবে। আপনি তো বক্তৃতা শুনে ল্যাপের তলে ঘুমাবেন, আমার ল্যাপের তলে ঘুমানোর নসিব নেই। আমাকে এখান থেকে যেতে হবে কল্যাণপুর গিয়ে গাড়িতে বসতে হবে। গাড়ি সারা রাত চলবে, সারা রাত আপনার ঘুমাবেন নাক ডাকে, আর আমার সারা রাত চলতে হবে। চলে সকালে ফজর পরে বাসায় একটু ঘুমাইলে যায় দেখবো যে সকালে বাড়ি ঘিরে ফেলছে এলাকার মানুষ এসে। কার কোন মাসলার দরকার, কার কোন ফতুয়ার দরকার, কার টাকার দরকার, কার কি সমস্যা আছে, কার ছেলেটাকে ভর্তি করা হবে, কার একটু সুপারিশ দরকার, এই এদের সাথে কিছু বলে টেলে ব্যক্তিগত কিছু কাজ আছে, এগুলি সেরে তারপর বাকি আবার রাতের প্রোগ্রাম সেরে আবার ওই রাতে রাজশাহী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে দাওয়াতি কাজে বরকত দান করেন, ইখলাস দান করেন। জি হ্যাঁ, আপনারা কে কি দিবেন বিসমিল্লাহ বলে ইখলাসের সাথে এখানে জমা করেন। সর্বপ্রথম দান আলহামদুলিল্লাহ ত্রিমোহনী ব্যাপারী বাড়ি জাহিদ, তার মৃত মা বাবার নামে 20,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ত্রিমোহনী পশ্চিমপাড়া সাইফুর রহমান 3,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাসিরাবাদ ইমদাদ 2,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ত্রিমোহনী পশ্চিমপাড়ার রুবেল ভাই 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ত্রিমোহনী হাজিবাড়ি বাদল ভাই 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সিয়ামের খালা 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেগুনবাড়ির আক্কেল আলী 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জনৈক দিনী ভাই 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শাহিদা মা বাবার নামে 1,000 টাকা।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। মোট 34,500 নগদ পাওয়া গেছে এই লিস্টের মধ্যে। আল্লাহ তোমার এক বান্দা 510 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। মা বাবার নামে কি নাম ভাই? রাহাতুন্নেসা। মা বাবার নামে 500 টাকা। গৌরনগর মমতাজউদ্দিন মা বাবা এবং শ্বশুর শাশুড়ির নামে 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরেকজন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক বারাকাল্লাহু ফি আহলিক। তিনি মোহনীর পশ্চিম পাড়া আসিফের মা 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাসিরাবাদের বাবু 2000 টাকা না? নাসিরাবাদের বাবু 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাসিরাবাদের বাবু 5000 টাকা। আল্লাহ বাবুল ভাই হজ করে আসলেন এবার? স্বামী স্ত্রী দুইজনই আসছেন আলহামদুলিল্লাহ। দুইজন আলহামদুলিল্লাহ। দুই দোস্তের মিল হয়নি। এর সভাপতি জসিমউদ্দিন মোল্লা, সভাপতি জসিমউদ্দিন মোল্লা এই মসজিদে যে পরিমাণ দিছে তারই বন্ধু বাবুল ভাই 5000 টাকা। মিলছে নাকি? মেলে নেই, অনেকখানি গড় মিল আছে। তাহলে বন্ধুর সাথে দানের পরিমাণও তো খানিকটা মিল থাকা দরকার। জোর করে কারো কাছ থেকে নেওয়াটা আমি জায়েজ মনে করি না। তাই অনুরোধ করব যদি আর একটু কিছু বাড়ানো যায়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই তোমার আব্বা কত? 5000। হ্যাঁ পিঁপড়া, পিঁপড়ার বাপ, পিঁপড়ার বাপ। হ্যাঁ আপনার নাম কি পিঁপড়া না আঙ্কেল? তো কি সরি মৌমাছি, মৌমাছির বাপ। হ্যাঁ মৌমাছির বাপ কত দিল? আর আপনি কার বাপ? আপনি ঘোড়ার বাপ। আল্লাহ ঘোড়ার কসম করেছেন কোরআনে। সূরাতুন নাহাল পড়ে আমার নাসির ভাই ছেলের নাম রাখলেন নাহাল। তার এক ছেলে আল্লাহ দান করলেন সূরা নামল পরে নাম রাখলেন নামল। নামল মানে পিপিলিকা আর নাহাল মানে মৌমাছি। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যে মধুর মধ্যে কোনো ভেজাল নেই। তাহলে আমার নাসির ভাই 5000 টাকা। এটা কে দিলেন? ভাই দিয়ার আজমত আলী ভাই 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কাজীবাড়ির তাজুল ইসলাম, কাজীবাড়ির তাজুল ইসলাম 1000 টাকা। হাজীবাড়ির তাজুল ইসলাম 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। তাকাব্বাল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ নবী বলেন আজ সাদাকাতু তারুদ্দুল বালা। সাদকা এমন শক্তিশালী জিনিস, সাদকা বালা মুসিবত প্রোটেকশন দেয়। আল্লাহ নবী বলেন রুদ্দু সাদমাতাল বালা ওয়ালা বিশিক্কি তামরাতিন। উম্মত রে বালা মুসিবতকে প্রোটেকশন দাও, বালা মুসিবতকে প্রতিহত করো, বালা মুসিবত প্রতিহত করো এক খেজুরের অর্ধেক দান করে হলেও। একটা খেজুর দান করার যদি ক্ষমতা না হয়, তোমার যদি ক্ষুধা থাকে খেজুরের অর্ধেক তুমি খেয়ে জীবন বাঁচাও, আর অর্ধেকটা দান করতে পারলেও করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হ্যাঁ স্বেচ্ছায় যারা দিতে চান তাড়াতাড়ি দ্রুত গতিতে নাম বলেন। আমরা অচিরেই আমরা বিদায় নিব। এই সুবর্ণ সুযোগ 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা যে যা পারবেন, এক কোনা বালু দিয়েও, এক মুষ্টি বালু দিয়ে একখানা ইট দিয়েও যদি কেউ সহযোগিতা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মসজিদ বানানোর পূর্ণাঙ্গ সওয়াব সে পেয়ে যাবে। আল্লাহ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা মসজিদে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য জান্নাতের ঘর বানিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাগ দিয়া সমাজবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। তারিখ হলো 18 ও 19 ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতি ও জুমাবার। প্রথম দিন বক্তব্য রাখবেন নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজ, টাঙ্গাইল। দ্বিতীয় দিন মুফতি কাজী ইব্রাহিম, 19 ফেব্রুয়ারি কাজী ইব্রাহিম সাহেব। আর 18 ফেব্রুয়ারি হলো অধ্যাপক নজরুল ইসলাম। 2 দিন ভাগ দিয়া মাহফিল, আপনারা সবাই হাজির থাকবেন। মা বোনেরা, আপনারা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার বন্ধুর পরিবার থেকে আমার বন্ধুকে, মাশাআল্লাহ, কি নাম? ত্রিমোহনী পশ্চিম পাড়া রাসেলের মা। ত্রিমোহনী পশ্চিম পাড়া রাসেলের আম্মা 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। মা বোনেরা, ত্রিমোহনী গৌরনগর বাবুরদা দাসের কান্দি, আব্দুল ফারুক দাসের কান্দি, ফারুক ভাই দাসের কান্দির 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি মালিকা ওয়া বারাকাল্লাহু ফি আহলিকা। আজকের মাহফিলের সভাপতি, মসজিদ কমিটির সভাপতি জনাব জসিমউদ্দিন মোল্লা, উনি 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার বন্ধুর পরিবার থেকে আমার বন্ধুকে ওঝা অথবা হুজুরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তার পূর্বের কিছু ঘটে যাওয়া কথা এবং কাজ হুজুর অতি সহজেই বলে দিচ্ছে, এবং তাকে কিছু তাবিজ ও পানি পড়া দিয়ে দেওয়া হয়েছে। এই হুজুরের কথা অনুসরণ করার জন্য পরিবার তাকে চাপ দিচ্ছে। এই রকম কাজ করার কতটুকু যৌক্তিকতা রয়েছে, তাকে আমি কি পরামর্শ দিতে পারি? তাকে ইমামবাগ নুরুল ইসলাম 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আলিক। আপনার বন্ধুকে আপনি সুপরামর্শ দিবেন, দিয়ে বলবেন যে এই তাবিজ পড়া, পানি পড়া, এগুলি শরীয়ত গঠিত কাজ। এই শরীয়ত গঠিত কাজ তুমি গ্রহণ করতে পারো। পশ্চিম পাড়ার জসিম ভাই, মসজিদ কমিটির সহকারী সেক্রেটারি, 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনার বন্ধুকে বলবেন যে সাব্বিরের মা 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুকে বলবেন যে এই জাহেলিয়াতের সাথে কোনো আপোষ করার সুযোগ নেই। যেই ওঝা বা কবিরাজ বা হুজুর ভবিষ্যৎ বলে, নিশ্চয়ই তার কাছে দুষ্ট জিন আছে এবং দুষ্ট জিনের মাধ্যমেই সেইগুলি করার চেষ্টা করে থাকে। এসব থেকে হেফাজত করতে হবে। সেটি হচ্ছে, যদিও সময় কম, আমাদের দেশে যখন কোনো ব্যক্তির ফাঁসি হয় তখন তার ওয়ারিশের কাছে আমরা জানি যে তার ওয়ারিশের কাছে পেপারটা চলে যায় যে তার কি ক্ষমা হবে কি না হবে বা করবে কিনা। কিন্তু আমাদের দেশে মুসলমানদের যখন কারো ফাঁসি হয় সেই পেপারটা চলে যায় রাষ্ট্রপতির কাছে। এই যে কন্ট্রিডিউশন, মানে এরকম অনেক বিধান আছে যেগুলো কন্ট্রিডিউশন, এটা নিয়ে কোনো আলোচনা আমরা কোনো বিশেষ করে দেখতে পাই না। বিশেষ করে সকল ক্ষমতার মালিক কে, আমরা এই ধরনের বিশেষ কোনো আলোচনা, অথবা সমাজে আমাদের চাঁদাবাজি এবং সমাজের যে ব্যাপক যে আমরা রাস্তায় বের হইলে যে সমস্যার সম্মুখীন, আবহমান যে সমস্যা, চলমান যে সমস্যা, সেগুলো নিয়ে আমরা কথা খুবই কম পাই। আমাদের একটা মানে কষ্ট। তো যেই পেপারটা মুসলমানদের জন্য যাওয়ার কথা, যে একজনের ফাঁসি হয়ে গেছে, লাস্টে তার ওয়ারিশের কাছে যাবে পেপারটা যে তার ক্ষমা কি করা যায় কিনা কোনো মুক্তিপণের মাধ্যমে, কিন্তু সেই পেপারটা চলে যায় রাষ্ট্রপতির কাছে। এত বড় বিষয়টা একটু জটিল এবং সময় সাপেক্ষ। ইনশাল্লাহ আপনি মেহরবানি করে একদিন মাদার থেকে আসেন,
ইনশাআল্লাহ সাক্ষাতের দিতে ওই যে মাথা থেকে যে মসজিদটা যেটা প্রজেক্টের সামনে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর নামাজ পড়া ওয়া বারাকাল্লাহ জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু